আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে ৭৫ ডিগ্রি অঙ্কন করা যায়। তো সেজন্য আমরা একটি যে কোনো মাপের একটি রেখাংশ বা রশ্মি টেনে নিলাম। তার যে কোনো একটি বিন্দুতে, অর্থাৎ আমরা চেষ্টা করব প্রান্ত বিন্দুতে আঁকার জন্য। আমরা একটি 60 ডিগ্রি এবং একটি লম্ব অঙ্কন করব, অর্থাৎ 90 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো আমরা কিভাবে 60 ডিগ্রি অঙ্কন করতে পারি। এটা হচ্ছে 60 ডিগ্রি এবং আর একটা বৃত্তচাপ এঁকে কম্পাসকে আমরা মাপটা না নড়িয়ে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অর্থাৎ লম্ব। তো আমরা লম্ব অঙ্কন করলাম। এবার আমরা একটা চাঁদার সাহায্যে এটা একটু দেখে নিই যে এটা আসলে 90 ডিগ্রি হয়েছে কিনা। আমরা জানি এগুলো 90 ডিগ্রি হয়, তাও আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা বিন্দুতে চাঁদাটি বসাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছ আমরা এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গিয়েছে বরাবর, এবং ওই বিন্দুটাতে আমাদের 60 ডিগ্রি হয়েছে। তো আমরা এখন করব কি, এই 90 এবং 60 এর মাঝের অংশটুকু অর্থাৎ 30 ডিগ্রিকে 2 ভাগ করলে আমরা পেয়ে যাব 15 ডিগ্রি করে। তাহলে 60 + 15 হচ্ছে 75 ডিগ্রি। এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি এবং ওইটা হচ্ছে 90 ডিগ্রি। এদের দুইটার মাঝের অংশ হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা এই দুইটাকে 2 ভাগ করব, এই 30 ডিগ্রিকে 2 ভাগ করব। কিভাবে 2 ভাগ করে? সমান 2 ভাগে ভাগ করার জন্য অর্ধেকের বেশি অথবা পুরোপুরি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলেই হয়ে যায়। তো আমরা দুইটা বৃত্তচাপ আঁকছি, এই যে। তাহলে আমাদের এই হচ্ছে ওই মাঝখানের 30 ডিগ্রিকে আমরা 2 ভাগ করে ফেললাম, আর এদিকে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে মোট হয়ে গেল 75 ডিগ্রি। তো আমি এখানে লিখে দিচ্ছি, কালার পেন ইউজ করলাম। এইটুক হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং ওই অংশটুকু আমাদের 30 ডিগ্রি, যার অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি করে। তাহলে এইটুক হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে 15 এবং 60 মানে 75 ডিগ্রি। তো এইভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি আঁকতে পারি উইদাউট ইউজিং চাঁদা। ওকে, ধন্যবাদ।